সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে, আমাকে অস্বীকারী ছাড়া। যে ইবা করবে সে ছাড়া সব জান্নাতে যাবে। সাহাবীরা আশ্চর্য হয়ে প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কে অস্বীকার করবে? আপনাকে মানবে না, অস্বীকার করবে এমন কেউ আছে? বলে, হ্যাঁ আছে তো। আমার নাফরমানি করবে, সে মুখে হয়তো বলবে না যে আমি নবীকে অস্বীকার করি, কিন্তু সে আমার জীবন আদর্শ, আমার সুন্নতকে সে নাফরমানি করবে, মানে অস্বীকার করবে, মানবে না। যার জীবনে এরকম ঘটনা ঘটবে সে আর জান্নাতে যেতে পারবে না। তা বোঝা যাচ্ছে ঈমান আনার পরেও জান্নাতে যদি মৃত্যু না হয়, ঈমান আনার পরে যদি মৃত্যু না হয়, তাহলে তার জান্নাতে যাওয়ার জন্য আর একটা যোগ্যতা লাগবে, আর একটা সার্টিফিকেট লাগবে। সেটা হচ্ছে আশিকে সুন্নত। সুবহানাল্লাহ। সুন্নতের আশিক হবে, সুন্নতের আশিক হবে সে। কারণ আল্লাহ পাকের কাছে দিন সবচেয়ে বেশি পছন্দনীয়। ইন্না দ্দীন ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই দ্য দিন উইথ আল্লাহ ইজ ইসলাম। দিন হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে, মানুষের জীবন ব্যবস্থা হিসাবে আল্লাহ পাকের কাছে পছন্দনীয় একমাত্র ইসলাম। আর ইসলাম কি? ইসলাম মানেই রসুল। রসুল যাকে বলে ইসলামও তাকেই বলে। রসুল আর ইসলাম যে আলাদা করবে সে তো অন্ধ। অন্ধের হাতি দেখা শোনো নেই? আরে 3 অন্ধের হাতি দেখা শোনো নাই? ইসলাম আর নবীর মধ্যে তফাৎ নাই। ঠিক সুন্নত আর দ্বীনের মধ্যেও কোনো তফাৎ নাই। দ্বীন হিসাবে ইসলাম পছন্দ করি, তার মানে কি সুন্নত হিসাবে আমি নবীকে পছন্দ করি। এই তাফসীর কেউ কোনোদিন করছে নাকি? এই হাদিস শরীফ তার দলিল। মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। মান আতানি দাখালাল জান্নাহ, যে আমার ইতাআত করছে, আমার আনুগত্য করছে, সে সরাসরি জান্নাতি। আর যে আমার নাফরমানি করছে সে জান্নাতে যেতে পারবে না। কোথায় যাবে সেটা সে ঠিক করুক। এই জন্য আমরা দেখতে পাই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নবীজির সুন্নতকে সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে পুঙ্খানুপুঙ্খরূপে অনুকরণ করার জন্য জান বাজি রেখেছিলেন। এই জন্য ওনারা এত কামিয়াব। ওনাদের জীবনী মোবারক সুন্নতের অনুসরণে ভরপুর, একদম সুন্নতের অনুসরণে ঠাসা ওনাদের জীবন। কিন্তু আর মুসলমানদের অত আগ্রহ নাই আজকাল। মুসলমানরা ভাবছে, আরে এত লোক দুনিয়া থেকে চলে গেছে, জান্নাতে কি আর জায়গা আছে? খামাখা এগুলো করে কি হবে? জান্নাত তো প্যাকড আপ হয়ে গেছে। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আখিরি জামানায়
পথভ্রষ্টদের বিপদগামীদের সংখ্যাই বেশি হবে। লা তাকুমুস সাআহ ইল্লা আলা শিরারিল খালক, কিয়ামত কায়েম হবে নিকৃষ্ট ব্যক্তিদের উপর। কিয়ামত যখন কায়েম হবে, ইসরাফিল আলাইহিস সালাম ফু দিবেন, তো তখন মানুষ থাকবে না। সেই মানুষগুলোকে আল্লাহ নবী কি বলেছেন? শিরারুল খালক, সৃষ্টির নিকৃষ্ট। সবই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে রেখেছেন। বলার অভাব ঘটেছে, শোনার অভাব ঘটেছে, মনে রাখার অভাব ঘটেছে, তাই এত সমস্যা। দরুদ পড়ি আল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মহব্বতের সাথে একটু আওয়াজ বাড়ায় বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার জীবন আদর্শ, ওনার তরিকা, ওনার পদ্ধতি অর্থাৎ সুন্নত। সুবহানাল্লাহ বলেন। সুন্নত মানে কি? মিনহাজ, মিনহাজ, পথ, পথ, আদর্শ, আদর্শ, নিয়ম কানুন, নিয়ম নীতি। সুবহানাল্লাহ বলুন। নিয়ম নীতি, মুসলমানের নিয়ম নীতি কোনটা? নবীজি। নবীজির সুন্নত হচ্ছে মুসলমানদের নিয়ম নীতি। আর মুসলমান যুবকদের নিয়ম নীতি হয়েছে ওই ক্রিকেট খেলোয়াড়। আর মুসলমান মহিলারা তাদের পোশাকের বাহার ঠিক করছে নায়িকাদেরকে দেখে দেখে। নায়িকা, নায়িকা, ইউটিউব গরমকারী, ফেসবুক গরমকারী, সিনেমা হল গরমকারী আছে না, ওদের পোশাক দেখে দেখে নিজেদের পোশাক ঠিক করতেছে। এগুলো সব আখিরি জামানার সিমটম। তখন ব্যবসায়ীরা হবে সুদখোর, আলেমরা হবে লুভি, ইবাদতকারীরা হবে রিয়াকার, মহিলারা হবে নিসাউহুম আলা জিনাতিদ দুনিয়া। আর তখনকার মহিলারা হবে দুনিয়ার শোভা বৃদ্ধিকারী, দুনিয়ার শোভায় বৃদ্ধি করবে তারা। জিনাতিদ দুনিয়া। মিলছে না? মিলছে না? হ্যাঁ, এই জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন খেয়ে না খেয়ে, আরাম হোক না হোক, এগুলোকে পরোয়া করেন নাই। নবীজির সুন্নত কোনটা এটা জানার জন্য সবসময় তারা ছিলেন তৎপর। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতেন, সামনে থেকে দেখতেন যে উনি কোন কাজটা কিভাবে করেন। এই যে আপনারা তেল মাখেন না শরীরে, তেল তেল যদি বলা হয় তেল মাখার সুন্নত পদ্ধতি কি পারবেন? আল্লাহ পাক যেহেতু বলেছেন
فأصحاب اليمين ما أصحاب اليمين। ডান দিকের লোকরা কতই না উত্তম। ডান দিকের লোকদেরকে আমি অনেক পছন্দ করি। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত শরীফের কারণে ডান দিক থেকে সব কাজ শুরু করতেন। সুবহানাল্লাহ। তেল লাগাতেন, হাতে তেল নিয়ে ডান ভুরু, কোন ভুরু? ডান ভুরু। তারপরে কপাল, মাথা, দাড়ি, কোন অংশ? ডান ডান। তারপরে বাম। সুবহানাল্লাহ। আর এখন তো তেল রাগ করবে না, তেল তো এখন রাগ করবে, এই এগুলো কি আবার তেল তুই মাখবি তা আবার ধপধপ করে মাখবি, কি এর ডান বাম রে? তেল রাগের চোটে বোতলই ভেঙে যাবে। কি সমস্যা কি? ডান ডান। গোসল ডান দিকে পানি ঢালতে হবে, তারপরে বাম, তারপরে গোটা শরীর। উজুর অঙ্গ ধোয়ার সময় আগে ডাইন না? পা আগে কোনটা ধোয়া, ডাইনটা না বামটা? এই যে প্রত্যেকটা কাজের মধ্যে সুন্নত। সুবহানাল্লাহ বিহামদিহি। তেল লাগানো, জুতা পরা, ঘুমানো, ছোট ছোট প্রত্যেকটা কাজের মধ্যেই সুন্নত এবং আদব ভরা আছে। সুবহানাল্লাহ। আর যেটা সুন্নত সেটাই আদব, এটাও মনে রাখতে হবে। এই জন্য আমরা দেখতে পাই প্রত্যেক সাহাবীর জীবনে, প্রত্যেক সাহাবীর জীবন ছিল সুন্নতের আমলে ভরপুর। দুনিয়ার মানুষকে পরোয়া করতেন না, কি কি বলবে না বলবে, এগুলো পরোয়া করতেন না। ইন্তেকালের সময় সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, মা সিদ্দিকা আলাইহিস সালাম যেদিন থেকে কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছিল, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন ঈমানদারদের এত আপন, আওলা বিল মুমিনিন, যে ঈমানদারদের প্রাণের চাইতেও কাছে। সেই ঈমানদার, ভালো ঈমানদার, নিখুঁত ঈমানদার, সবচেয়ে ভালো ঈমানদার, যে নিজের প্রাণের চাইতেও রসুলকে কাছে মনে করে। আজকে নাজিল হয়েছে নাকি? ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, এবং নবীজির আহলিয়াগণ, স্ত্রীগণ ঈমানদারদের মা। এবং সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু উনিও তো ঈমানদার, এবং ওনার মেয়ে হচ্ছেন নবীজির আহলিয়া। এই কথা বলে না? এই আয়াত শরীফ নাজিল হওয়ার পর থেকে কোনোদিন উনি ওনার মেয়েকে নাম ধরে রাখেন নাই, মা বলে রেখেছেন। মা আজকে কি বার? চাব্বা আজকে সোমবার শরীফ। তা নবীজি কোন দিন ইন্তেকাল করেছিলেন? সোমবার। দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলছেন, আহারে, আজকে যদি আমার মৃত্যু হতো তাহলে তো সুন্নতি মৃত্যুবরণ করতে পারতাম। তারপরে বললেন, নবীজিকে কয় কাপড়ে দাফন করা হয়েছে? আম্মাজান সিদ্দিকা আলাইহিস সালাম বললেন, 3 কাপড়ে। আমাকেও যেন 3 কাপড়ে দাফন করা হয়।
এবং আমার ব্যবহৃত ইউজ ড্রেস, ব্যবহৃত পোশাকে যেন আমাকে আমার কাপড়গুলো, পুরনো ব্যবহৃত কাপড়গুলো একটু ধুয়ে পরিষ্কার করে দিবেন আম্মা, পরিষ্কার করে দিবেন, ওই কাপড় দিয়ে আমাকে দাফন করবেন, ওটাই আমার কাফন হবে। কেন আব্বা? আপনি তো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, আপনার জন্য নতুন কাপড়ের ব্যবস্থা হবে না? বলে হ্যাঁ হবে, কিন্তু আমার ঈমান বলছে, আমার ভালোবাসা বলছে, মা গো নতুন কাপড় মৃত ব্যক্তির চাইতে জীবিত মানুষের বেশি প্রয়োজন। কারণ মা গো, মৃত মানুষকে তুমি যত সুন্দর নতুন পোশাক দাও না কেন, 3 দিন পরেই তো রক্ত আর পুজে মিশে কাপড় নষ্ট হয়ে যাবে। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তাই বলেছেন, কোন ইমানদার মুর্দার যদি কোনো কারণে জানাজা না হয়, জানাজা ছাড়াই যদি দাফন করা হয়, 3 দিনের মধ্যে তার কবরের পাশে দাঁড়ায় জানাজা পড়ে দিতে হবে। 3 দিন পরে আর পড়া যাবে না, কারণ 3 দিনের মধ্যেই তার পেটটা ফেটে যায়, লাশটা অক্ষত হয়ে যায়, লাশটা আর অক্ষত থাকে না, বিকৃত হয়ে যায়, আর বিকৃত লাশের জানাজা হবে না। উনি ফতোয়া দিয়েছেন। এই জন্য আমার ঈমান বলছে, আমার ভালোবাসা বলছে, নতুন কাপড় মৃত মানুষের চাইতে জীবিত মানুষের বেশি প্রয়োজন। মাঝে মাঝে দোয়া করতেন, ইয়া লাইতানি সাহাবু মুহাম্মদ, ও আল্লাহ পাক, আপনার হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো ভুল করেছেন কি না আমি জানি না, আপনি জানেন। উনি যদি কোথাও ভুল করে থাকেন, ওই ভুলগুলোর সুন্নত আমি আদায় করতে চাই। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, মুহিউস সুন্নাহ, আশিকে রাসূল, নারায়ে তাকবীর, মুর্শিদ কিবলা যেখানে, নারায়ে তাকবীর। এত ভালোবাসা, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। জীবনটা একদম সুন্নত দিয়ে এমন ভাবে ভরে দিয়েছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পুরা জীবনটাই সুন্নতের আদর্শে ভরপুর। না কেউ শুনতেছে না, এই যে পানি পড়ে যাচ্ছে, যে এটা কি ধরনের কথা? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে মানুষ আমার যত উপকার করেছে, আমার প্রতি ইহসান করেছে, আমি সবার ইহসানের বিনিময় দিয়ে দিয়েছি, ইল্লা সিদ্দিক আকবর। সিদ্দিক আকবরের ইহসানের বিনিময় দিতে পারি নাই। আল্লাহ পাক আমাকে বলেছেন, হাবিব আমার, সিদ্দিক আকবরের বিনিময় আপনার দেওয়ার দরকার নাই, আমি হাসরের মাঠে নিজ কুদরতি হাতেই দিয়ে দেব। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। তাসাউফের আলো, সুন্নতের আলো, নারায়ে তাকবীর। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের, বিশেষ করে খোলাফায়ে রাশিদিনের আলাদা আলাদাভাবে প্রশংসা করেছেন। এই যারা মুহাদ্দিস সাহেব আছেন, ওদের জিজ্ঞাসা করলেই বলতে পারবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাউ কুনতু মুত্তাখিদান খলিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন খলিলা। ও দুনিয়ার মানুষ শোনো, আমি পৃথিবীতে যদি আল্লাহ ছাড়া কাউকে বন্ধু বানাতে চাইতাম,
খলিল বানাতে চাইতাম। লাউ কুনতু মুত্তাখিযান খলিলান গায়রা রাব্বি, আমার রব আল্লাহ ছাড়া যদি কাউকে বন্ধু বানাতে চাইতাম, তা সেই উপযুক্ত বন্ধু ছিলেন, জেনুইন ফ্রেন্ড ছিলেন আমার কে? সিদ্দিক আকবর। লাত্তাখাযতু আবা বকরিন খলিলা খলিলা। এইরকম প্রশংসা